আচ্ছা, বাইরে তো এত গরম পড়েছে, বাইরে বেরালেই প্রচুর ঘাম দিচ্ছে। কিন্তু কেউ কি কখনো ওআরএস খাওয়ার কথা ভেবেছেন? না, কারণ সবাই ভাবেন যে ওআরএস বমি, পায়খানা এসব হলেই ওআরএস খেতে হয়। অ্যাকচুয়ালি ওআরএস কি জিনিস? ওআরএস হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। অর্থাৎ শরীরে যদি জলের ঘাটতি হয় সেটাকে বলে ডিহাইড্রেশন। সেই যে জলের ঘাটতি হলো সেটা যদি আপনি পূরণ করতে চান তাকে বলে রিহাইড্রেশন। সেইজন্য একটা সলিউশন মানে যে জলের মধ্যে যে আমরা সলিউশন করছি সেটাকে আমরা পুরো টার্মটা দিয়েছি রিহাইড্রেশন সলিউশন। আর যেহেতু মুখ দিয়ে খাচ্ছেন সেই জন্য সেটাকে বলা হচ্ছে ওরাল। তো ওরাল রিহাইড্রেশন সলিউশন শরীরে যদি জলের ঘাটতি হয়, সেটা বমি পায়খানার জন্যই কেন, যদি যে কোনোভাবে যদি আমাদের শরীরের জলের ঘাটতি হয়, হ্যাঁ, পুড়ে গেলে বা যদি জ্বর-টর থেকে বেশি ঘাম হয় বা এই যেটা বললাম যে খুব গরমের মধ্যে যদি শরীর থেকে ঘাম দেয় তখন সেটা ওআরএস খেতে হয়। সবার কি কনসেপ্ট থাকে যে একটু বমি হয়ে গেছে বা পাতলা পায়খানা হয়েছে তো ওআরএস খেয়ে নিলে সাথে, সাথে হয়তো ঠিক হয়ে যাবে। তা একদম ঠিক নয়। কারণ ওআরএস হচ্ছে আপনার শরীরে যে জলটা বেরিয়েছে, জলের ঘাটতিটাকে পূরণ করার জন্য। কিন্তু ওআরএস যদি সঠিকভাবে না নেন তাহলে কিন্তু তার ততটা কার্যকারিতা থাকে না। তো ওআরএস যেটা সেটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা করে দিয়েছে। আপনি যে দোকান থেকে যেখানেই কিনুন না কেন একটা স্ট্যান্ডার্ড ফর্মুলায় থাকবে। কিন্তু আপনি যদি সেটাকে এনে যদি ১ লিটার দেখবেন মোস্ট অফ দ্য প্যাকেটের পিছনে লেখা থাকে। আগে থাকতো ২০০ এমএল জলের জন্য মিক্স করার জন্য প্যাকেট একটা হয়। আরেকটা হচ্ছে ১ লিটার জলের জন্য মিক্স করার একটা প্যাকেট হয়। তো যে মেনশন করা থাকবে যদি ১ লিটার থাকে ১ লিটার বা ২০০ এমএল এর প্যাকেটটা থাকলে ২০০ এমএল এর সেই পরিমাণ জলের মধ্যে ওই সলিউশনটা মেশাতে হবে। তা নাহলে কিন্তু গাঢ়ত্বটা যেটা সেটা চেঞ্জ হতে পারে। ধরুন আপনি ১ গ্লাস জল নিলেন, দিয়ে মনে হলো যে ২ চামচ ওআরএস গুলে খেয়ে নিলাম। তাতে কিন্তু অতটা রেজাল্ট আসবে না। কারণ যে গাঢ়ত্ব যেটা, আপনি ১ লিটার জলে গুললে যে গাঢ়ত্বটা আসবে নিশ্চয়ই ৫০০ এমএল জলে সেই গাঢ়ত্ব আসবে না। তো সেই গাঢ়ত্বটা মেইনটেইন করার জন্য প্যাকেটের পিছনে ভালো করে দেখবেন যে কিভাবে বানাতে হবে লেখা আছে। যদি বলে ১ লিটার তাহলে সে ১ লিটার জলে ভালো করে ওটাকে গুলবেন। দিয়ে যে সলিউশনটা তৈরি হলো সেটাকে আপনি এবারে বারবার করে খেতে থাকবেন। এবারে দিনে ১ লিটার বা ২ লিটার ৩ লিটার যত লাগবে সেটা আপনার যতটা ডিহাইড্রেশন হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে কতটা ওআরএস খেতে লাগবে। তাহলে ফার্স্ট ভুল যেটা করবেন না যে ১ চামচ নিয়ে জলে গুলে খেয়ে নিলাম, তো সেটা কোনো সলিউশন নয়। সেকেন্ড যেটা কি কনসেপ্ট থাকে যে একটু লুজ মোশন স্টার্ট হলো মানেই আপনার সাথে, সাথে ওআরএস নিয়ে নিলে হয়তো আপনি ভাববেন যে লুজ মোশনটা কমে যাবে। ওআরএস লুজ মোশন কমানোর জন্য নয়, সেটা আপনার যে ডিহাইড্রেশনটাকে কারেক্ট করার জন্য যেটা আমি আগেই বললাম। তো যদি মনে হয় যে না ততটা পরিমাণ ডিহাইড্রেশন হয়নি, তাহলে আপনি সেরকম মানে ভারী মাত্রায় ওআরএস নিলে আল্টিমেটলি রেজাল্টটা খারাপই আসবে। তখন নজিয়া, ভমিটিং অর্থাৎ বমি ভাব বাড়বে, অন্যান্য পেটের ব্যথা শুরু হতে পারে, তখন প্রবলেম আরো বেশি বাড়বে। তো দেখবেন কতটা ডিহাইড্রেশন হচ্ছে এবং শরীরে যতটা আপনার মনে হয় যে আপনি ওআরএস খেতে পারবেন ততটাই ওআরএস নেবেন। থার্ড হচ্ছে যে বমির ক্ষেত্রে। বমি হচ্ছে সেই অবস্থায় যদি ওআরএস নেন তাহলে আরো বেশি কি হবে না বমির যে টেনডেন্সি, ভমিটিং টেনডেন্সি বেড়ে যায় ওটা। তো এইসবের যে নরমাল কি হয় যে উম আ এই ওআরএস এর কথা মাথায় রাখতে গিয়ে নরমাল জল খাওয়াটাই সবাই ভুলে যান। জ্বর হোক, সর্দি কাশি হোক বা যেকোনো আপনার ডিহাইড্রেশন, বমি, পায়খানা যেই কারণ হোক না কেন, ওআরএস এর পাশাপাশি নরমাল জল খাওয়াটা ভুলে যাবেন না। নরমাল জল যেটা মানে প্লেন ওয়াটার সেটা যেন পর্যাপ্ত পরিমাণে যায়। তা না হলে কিন্তু শরীরে জলের ঘাটতি হবে এবং জলের ঘাটতি যদি হয় তখন কিন্তু আর এইসব ওআরএস বা কোনো কিছুতে কিছু হয় না। তখন ওআরএস এর যে বিকল্প মানে মুখ দিয়ে দিলেই তো আপনার বমি-টমি স্টার্ট হয়ে যাবে। তার বিকল্প হিসেবে আমাদেরকে আইভি চ্যানেল করে যেটা বলেছিলাম ওরাল, সেটাকে আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস ফর্মে আমাদেরকে ওই হাইড্রেশন ফ্লুইডটা পাঠাতে হয়। যেটাকে আমরা বলি মানে কমন ভাষায় জানি সেলাইন, নরমাল সেলাইন। ঠিক আছে? আরেকটা ইমপ্র্যাকটিক্যাল অ্যাডভাইস বলি যেটা হয়তো কোনো বইতে লেখা নেই বা কেউ বলে না। নরমালি দেখেছি যদি একটু ওআরএস এর যে জল যেটা সেটা যদি একটু ঠান্ডা টাইপের হয় মানে খুব যে চিল্ড ওয়াটার বলছি না, একটু ঠান্ডা হলে কি সুবিধা হয় যে ভমিটিং টেনডেন্সিটা অনেকটাই কম হয়। আচ্ছা, আরেকটা জিনিস সবসময় তো এমার্জেন্সি কন্ডিশন এ বাড়িতে ওআরএস নাও থাকতে পারে। তো যদি মনে হয় যে বাড়িতে এমার্জেন্সি পারপাস এ বানাতে চান যে এই ওরাল রিহাইড্রেশন সলিউশন কিছুই না, নুন চিনির জলই থাকে। কিন্তু সেই রেশিওটা ইম্পোর্টেন্ট। ১ লিটার জল নিন, তার মধ্যে ৬ চা চামচ চিনি এবং হাফ চা চামচ নুন মেশান। সেই যে গাঢ়ত্বটা যেটা হলো সেটা হচ্ছে অপটিমাল সলিউশন আপনার মানে ওআরএস এর বিকল্প হিসেবে কাজ করতে পারে। বাট যেটা WHO রিকমেন্ডেড ফর্মুলা সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। সেটা নিলেই আপনি ওখান থেকে অপটিমাল রেজাল্ট পাবেন। ইন শর্ট, ফার্স্ট হচ্ছে যে গাঢ়ত্বটা মেইনটেইন করবেন। ১ লিটার জল হলে ১ লিটার, ২০০ এমএল জলে বললে ২০০ এমএল জলে ওই ওআরএস এর সলিউশনটা গোলাবেন এবং সারাদিনে সেটা যতটা প্রয়োজন মতো খাবেন এবং অতিরিক্ত খেয়ে নেবেন না যাতে ভমিটিং বা পেটের ব্যথা স্টার্ট হয়ে যায়। এবং সেকেন্ড ভুল ধারণা থেকে এটা বেরোবেন যে ওআরএস খেলে লুজ মোশন সেরে যায়। লুজ মোশনের জন্য কি কারণে হচ্ছে তার উপর ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিক বা প্রোবায়োটিক লাগতে পারে। সেটা ডক্টরের সাথে কনসাল্ট করবেন।
থার্ড নম্বর জিনিস হচ্ছে অ্যাকিউট ভমিটিং, মানে বমি হচ্ছে সেই অবস্থায় জোর করে ওআরএসকে আর নিজের শরীরে ক্ষতি করবেন না। 4 নম্বর যেটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে নর্মাল জল খাওয়াটা ভুলে যাবেন না। যে ওআরএস যেরকম চলছে চলবে, তার পাশাপাশি প্লেন জল যদি খান সেটা মাত্রায় বেশি খেতে পারবেন, এবং খেয়ে যে বমি বা বমি বমি ভাব সেটা কিন্তু অতটা হয় না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কনসেপ্টের জন্য ভিডিওটা পারলে সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।